হ্যালো এভরিওয়ান, আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে মরিচাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল থেকে। সো আজকের ভিডিওটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মরিচাসের গার্মেন্টস ভিসা বন্ধ বাংলাদেশের জন্য, সেই সম্পর্কে আমরা জেনে নিব এই ভিডিওর মাধ্যমে। এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নেবেন ইট অনলাইনের কাজ কীভাবে হয়, প্রসেস বাই প্রসেস, আর আমার কথাগুলো শুনে নেবেন কেন মরিচাসের ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য, সেই সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। যদি জেনে ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক, কেন মরিচাসের ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য শুধুমাত্র। সো প্রথমতেই দেখুন, আমরা যারা বাংলাদেশ থেকে কোম্পানির ভিসায় মরিচাস আসি, যে কোনো একটা কোম্পানির মাধ্যমে আসি, আসার পরে যদি সেই কোম্পানিতে বেতন অল্প টাকা হয় কিংবা বেশি একটা সুযোগ সুবিধা ভালো হয় না প্রথমত অবস্থায়, তখন আমরা যে ভুলটি করে থাকি, আমরা এই কোম্পানি থেকে অন্য কোথাও চলে যাই। কোম্পানিকে না জানিয়ে না বলে আমরা অন্য কোথাও চলে যাই বেশি টাকার বেতন পাওয়ার জন্যে। সো দেখুন, আপনি হয়তো এই কোম্পানি থেকে চলে যাচ্ছেন, পরবর্তী আপনার এই চলে যাওয়াতে আমাদের বাংলাদেশের জন্য কতটুকু ক্ষতিকর এখন এই মুহূর্তে আমরা বাংলাদেশিরা যারা, তারা হয়তো বুঝতে পারছেন। কারণ হলো, যারা কোম্পানি থেকে পালিয়ে যায় অন্য অন্য কোম্পানিতে যায় বেশি বেতন আসায়, তখন ওরা ঠিকই বেশি বেতন পায়, কিন্তু এই যে একটা কোম্পানির যে একটা কমপ্লেন যে শুধু বাঙালিরা অ্যাভেলেবেল, এখান থেকে পালিয়ে ওখানে যায়, ওখান থেকে পালিয়ে ওখানে যায়, এই যে কমপ্লেনগুলো ওরা কিন্তু রেখে দেয়। সো এখন দেখুন, এই কমপ্লেনের কারণে অ্যাভেলেবেল বাংলাদেশিরা এখন পলাতক আছে, এবং গভর্নমেন্টও তো বলে দিয়েছে যারা পলাতক আছে ওদেরকে ধরতে পারলে বাংলাদেশে ফেরত পাঠাবে। সো এটা হয়েই থাকে, হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক বাংলাদেশিরা ব্যাক করতেছে বাংলাদেশে, কারণ যারা ধরা খাচ্ছে ওরা বাংলাদেশে চলে যাচ্ছে। সো এখন যারা পলাইতেছেন ভাই, আপনাদের জন্য দেখুন, আমরা বাংলাদেশিরা আসতে পারতেছে না, এখন হাজার হাজার ভাই বোনেরা অপেক্ষায় আছে কখন খুলবে, কখন আসবে। সো ফাইনালি এটা প্রথম। আর সেকেন্ড যে প্রবলেমটা হচ্ছে মরিচাসে, আপনারা পালিয়ে যাচ্ছেন ঠিক আছে, আপনারা আত্মগোপন থাকেন, কাজ করেন, ভালো কথা, সমস্যা নাই, কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে যেটা মারামারি। দেখুন ভাই, আপনি এই দেশে কোনো মারামারি নাই, মরিচাসেরা কোনো মারামারি পছন্দ করে না, খুব সুন্দর ডিসিপ্লিন এই দেশে, বাংলাদেশের মতো আনডিসিপ্লিন কোনো কিছু করে না মরিচাস। যেটাই করে না কেন গভর্নমেন্টে ভালোর জন্যই করে। সেই যে আমরা অনেক বাংলাদেশিরা আছি, দেখা যায় এক রুমে থাকি, অবৈধ যারা আছি এক রুমে থাকি 4জন 5জন, হয়তো একজন বিকাশের ব্যবসা করে, তার মাধ্যমে আমরা টাকা পয়সা পাঠাই থাকি, এবং ওই ছেলে যখন আমাদের কাছে টাকা পয়সা চায়, অর্থাৎ আমরা টাকা পয়সা না দিয়ে মারধর করি। সো এই যে সমস্যাগুলা, এবং কিছু ছেলে মেয়ে আছে, আমরা অনেক নিউজে আমরা পাইছি, আমরা দেখছিও ভিডিওর মাধ্যমে, যে মেয়েদের হাউজে বাংলাদেশি পোলারা মেয়েদের হাউজের ভিতরে যাইয়া মেয়ের গলা কেটে ফেলা, এবং রাস্তাঘাটে মেয়েদের যায় বাংলাদেশি, হয়তো রিলেশনশিপ থাকে, হয়তো একজনের সাথে সম্পর্ক, এখন আরেকজনের সাথে কথাবার্তা বলে, সেই সুবাদে হয়তো মেনে নিতে পারে না। অতএব না মেনে নিতে পারা, মারামারি করা ভাই এই দেশে কোনোভাবে ঠিক না। সো আমরা এই বাংলাদেশিরা এগুলা করে থাকি। সো এইগুলা করে থাকার কারণে দেখেন, আজকে আমাদের বাংলাদেশিরা এখন বাংলাদেশ থেকে মরিচাস আসতে পারতেছে না, অতএব মরিচাস এখন ভালো ইনকাম। সো আশা করি আপনারা যারা বাংলাদেশিরা আছেন, মারামারি এগুলো থেকে বিরত রাখুন, আমাদের বাংলাদেশের লোকদেরকে আসতে দেন, না হয়তো আমরা বাংলাদেশের আর আসতে পারবো না। সো আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। আর হয়তো এখন জর্ডানের সিস্টেম করে ফেলবে, শুধুমাত্র মেয়ে হয়তো আসতে পারে এপ্রিল মাস পরের থেকে, মাত্র মেয়ে, কারণ আমাদের পোলারা যেতে এইরকম করে থাকে, হয়তো পোলারা আনবে না, শুধুমাত্র মেয়েরা হয়তো আসতে পারবে। সো এই ছিল আমার ভিডিওর মাধ্যমে ইনফরমেশন। আশা করি যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন বুঝতে পেরেছেন, আর যারা আসবেন ইনশাল্লাহ হয়তো মেয়েরা আসতে পারবেন। সো সেই প্রস্তুতি নেবেন, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।